তোমরা শুনতে পাচ্ছিলে দূর থেকে চণ্ডী পাঠ ভেসে আসছে, তাই না? বিশ্বাস করো আমি কোনো ভয়েস ওভার দিলাম না। আমার বাড়ির যে কটা জানলা আছে সব কটা জানলা খুললেই হয় কোথা থেকে চণ্ডী পাঠ, নাহলে কোথাও থেকে ঠাকুরের গান না ভেসে আসে। কারণ আমার বাড়ির 3 দিকেই না 3টে পুজো হয়, তাই ঘরে বসেই আমি পুজোর আনন্দটা উপভোগ করি, সংসারের কাজ করি আর এই চণ্ডী পাঠ শুনতে থাকি। কি ভালো লাগে না বলো? আমি না চেষ্টা করি এই পুজো কটা দিন একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে, তাহলে কি হয় বলো তো, সংসারের কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে আমি একটু ফ্যামিলির সাথে সময় কাটাতে পারি। মধ্যেখানে তোমাদের সাথে প্রায় 3 দিন কোনো ভিডিওই শেয়ার করিনি, আর মনে হচ্ছে কতদিন পর হয়তো তোমাদের সাথে একটু কথা বলছি। আসলে কি জানো তো, ইচ্ছে করেই কোনো ভিডিও দিইনি বা শ্যুটও করিনি। টুকটাক যা শর্টস ভিডিও, একটু মেকআপ ভিডিও শ্যুট করেছি, সেইগুলো তোমাদের সাথে আপলোড করেছি। আর তোমরা সেই ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, কত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। থ্যাংক ইউ সো মাচ গো। আর সত্যি কথা বলতে কি, কার এত সময় আছে বলো তো পুজোর আনন্দ ছেড়ে ঘরে বসে আমার ব্লগ ভিডিও দেখবে? আর সত্যি কথা, এইটা আশা করাও কিন্তু একদম অন্যায়। আমরা সারাটা বছর এই 5টা দিনের জন্য পথ চেয়ে থাকি, কত প্ল্যান করি এই 5 দিন কিভাবে কাটাবো, কোন দিন কি জামা কাপড় পরবো, কোথায় কোথায় ঘুরতে যাব, কি তাই তো? আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অফ ক্যামেরায় সব বাসি কাজকর্ম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইবারে 1 কাপ চা নিয়ে 5টা মিনিট একটু জিরাবো, তারপরে স্নান করে একটুখানি রেডি হয়ে যাব মণ্ডপে পুজো দিতে। আমার পরিবার কিন্তু একটু অন্য গ্রহের মানুষ, জানো তো। আমরা আবার কি বলো তো, মানে বছরের 5টা দিন ঠিক যেমন কাটাই নর্মাল, এই পুজোর 5টা দিন কিন্তু ঠিক তেমনই কাটাই। আমাদের পুজো পারপাসে কোনো প্ল্যান থাকে না, হয়তো টুকটাক জামা কাপড়, যেহেতু আমরা বাঙালি একটু তো কিনবই, সেই কেনাকাটি, কিন্তু এছাড়া বিশ্বাস করো আমাদের এক্সট্রা কোনো প্ল্যান থাকে না। এই যে থিমের পুজো দেখা, 3-4 ঘন্টা ধরে লাইন দিয়ে পুজো দেখা, আমাদের পক্ষে বোধহয় এটা স্বপ্ন। মানে আমরা কোনোদিনও হয়তো এটা পেরে উঠবো না, কারণ আমরা না ভিড় ভাড়টা একদম নিতেই পারি না। অনেকের হয় না ভিড়ের মধ্যে গেলে সাফোকেশন হয়, কষ্ট হয়, শরীর আনছান আনছান করে, আমাদের না ঠিক সেম হয়। যেহেতু একদম বাড়ি থেকে আমরা বেরোই না, খুব একটা ঘোরাঘুরি পছন্দ করি না, ওই জন্য না আমাদের এই বোধহয় অভ্যাসটা হয়ে গেছে। আমরা কি হয়, সন্ধে হলো পুজো কটা দিন একটু বাইরে এদিক ওদিক হাত ধরে বেরালাম, মানে একদম সামনাসামনি গেলাম, তারপর ডিনারে যদি মনে হয় বাইরের খাবার কিছু খাবো, তো দোকান থেকে সেই খাবার দাবার নিয়ে এসে বাড়ি চলে এলাম। তারপরে ফ্যামিলির সব মানুষ একসাথে বসে ভালো একটা মুভি দেখতে দেখতে ডিনার কমপ্লিট করে তারপর একটু গল্পগুজব করে যে যার মতন ঘুম দিয়ে দিলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। হ্যাঁ, আচ্ছা, আমাকে আফরিন বলে এক বন্ধু কমেন্ট করে বলেছিল যে দিদি ভাই আমার মানে আফরিনের মুখটা নাকি খুব ঘামে, ঠিক আছে, তাহলে কি ওর অয়েলি স্কিন? একদমই না গো, তোমার মুখে ঘাম হলেই যে তোমার অয়েলি স্কিন এর কোনো মানে নেই। আমারই প্রচণ্ড মুখ ঘামে, প্রচণ্ড সোয়েট হয়, মানে যাই মাখি গলে গলে পড়ে যায়। এটা কী বলতো, যাদের ফেসে হেয়ার গ্রোথ মানে লোম খুব বেশি থাকে না, তাদের ঘামের সমস্যাটা একটু বেশি হয়। আমি তোমাকে ছোট্ট একটা টিপস দেবো, তোমার যদি এরকম মুখ ঘামার সমস্যা থাকে, তুমি বাইরে যদি মেকআপ করতে যাও, ধরো বাইরে বেরোচ্ছ, মেকআপ করবে, তার আগে একটু বরফ, ফ্রিজ থেকে একটু ঠান্ডা ঠান্ডা বরফ মুখের মধ্যে 2 থেকে 3 মিনিট ভালো করে ঘষে তারপর তুমি মেকআপ করবে। আর ক্রিম বেস প্রোডাক্ট ছেড়ে দিয়ে তুমি জেল বেস, মানে ফ্রেশ ওয়াশটা জেল বেস ফ্রেশ ওয়াশ ইউজ করবে, ক্রিম জেল বেস করো, সানস্ক্রিন জেল বেস করো, দেখবে তুমি তোমার ঘামটা অনেকটা কম হবে। আশা করি তোমাকে বোঝাতে পেরেছি। ঠিক আছে, এরপর কোনো একটা ব্লগে তোমাকে ইন ডিটেলস আমি বলে দেবো, দেখবে তাতে তোমার সোয়েট কিন্তু অনেক কম হবে। যাই হোক, এখানে আমার স্নান টান করে ফুল টুল তুলে নিলাম, আর এখানে আমি এসেছি গোপু সোনাকে তুলতে। তো ভাবলাম কি জানো তো, যখন সব কিছু হয়ে গেছে, তো পুজো দেওয়ার আগে গোপু সোনাকে একটু তুলে দিয়ে যাই। আমার কাছে জানো তো বন্ধুরা,
থিমের পুজোর থেকেও না সাবেকিয়ানা যে পুজোগুলো হয় সেই পুজোগুলো আমার ভীষণ ভালো লাগে। ওই ঢাকের সাজ, ওই মা দুর্গার কোকড়ানো কোকড়ানো চুল, বড় বড় টানা টানা চোখ, বেনারসি শাড়ি পরা যে মা প্রতিমাগুলো হয়, ওইগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। ওই প্রতিমাগুলো দেখলে মনে হয় কি বলতো, মা দুর্গা বোধহয় জলজ্যান্ত দাঁড়িয়ে আছে আর আমাদের দিকে তাকিয়ে আছে। কি আমার মতন কারা কারা আছো যারা সাবেকিয়ানা পুজো দেখতে বেশি পছন্দ করো, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আসলে কি বলতো, থিমের পুজোগুলো না আমি মানে দেখি যে যেটুকু দেখি আমি এই টিভিতে দেখি নাহলে মোবাইলে দেখি, তারা প্যান্ডেলের ওপর কিন্তু বেশি দেখবে ফোকাস করে, জোর দেয়। তারা কিন্তু মা প্রতিমার ওপর কিন্তু তাদের বেশি জোর থাকে না, কারণ মানুষ কিন্তু ওই প্যান্ডেল, থিমের পুজো মানে প্যান্ডেল দেখা, মা প্রতিমার কিন্তু বেশি দেখবে তারা কিন্তু দর্শন করেই না। যাই হোক, এখানে দেখো একদম সকাল সকাল একটু ধূপ ধুনো সারা ঘরে দিয়েছি, কারণ আমি মনে করি মা দুর্গা এসেছে মানে আমাদের সংসার থেকে যাবতীয় অশান্তি, যা যা বিপদ সব কিছু কিন্তু মা হয়তো তার সাথে করেই নিয়ে। আর এই তো গোপু সোনাকে দেখো একদম নতুন জামা পরিয়েছি, দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। পুরো কাঁচা হলুদ কালার, বলো কি ভালো লাগছে না দেখতে? সবাই সাজবে আর আমার গোপু সোনা সাজবে না, এটা কি হতে পারে নাকি? উনি আগে সাজবে, তারপর আমরা নতুন বস্ত্র পরবো। রাম রাম হরে নারায়ণ নারায়ণ। এদিকে দেখো শুধু আলতাটা পরলেই কিন্তু আমি পুরো রেডি হয়ে যাব। আচ্ছা, আমার সাজ আজকে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। আর আমার আলতা পরা দেখে একদম হাসবে না, আমি সত্যি কথা বিশ্বাস করে আলতা পরতেই পারি না। আমি একা একা নেল পলিশ আলতা না একদম পরতে পারি না, কেমন যেন টেরে বেঁকে যায় জানো তো। তো চলো, এদিকে শাশুড়ি মাও রেডি হয়ে নিয়েছে, আমিও রেডি হয়ে নিয়েছি, আমরা দুজন যাব এখন মণ্ডপে পুজো দিতে। আমাকে একটা আলতা নিচু সব এটাকে ओम नमः श्री रूपाय नमः श्री दावुय नमः श्री नारायण श्री कृष्णवे नमः। ओम भगवान श्री विष्णु ओम गो ब्रह्मण्य हृताय जगद्धृताय श्री कृष्णाय गोविंदाय नमो नमः बोलो रे। ओम ह्रीं दुर्गे दुर्गे रक्षणे स्वाहा आयु आरोग्य विजयंती देवी नमः। এই যে আমাদের গাছের ফুল দিয়ে পুজো করছে, মাকে দেওয়া হলো। নমঃ শ্রী দুর্গা। জানো তো বন্ধুরা, যখন মা মানে আমার শাশুড়ি মা ফুলের সাজিটা ঠাকুর মশাইয়ের হাতে তুলে দিল, ঠাকুর মশাই এক দেখাতেই চিনে গেল যে ও এই তো সেই চেনা ফুল চলে এসেছে। আসলে প্রত্যেকটা বছরই কিন্তু আমরা গাছ থেকে জবা ফুল তুলে মা মানে ঠাকুরমশাইকে দিই, সেই ফুল দিয়ে ঠাকুরমশাই কিন্তু পুজো করেন। প্রত্যেক দুর্গাপুজোর আগে আমার শাশুড়ি মাকে এই ঠাকুরমশাই বলে দেবেন যে এই বছরও কিন্তু তোমার গাছের ফুল আনতে হবে। আসলে কি বলো তো, এই এত বড় বড় লাল লাল জবা, এইগুলো তো আর তুমি বাজার থেকে কিনতে পারবে না, এইগুলো তোমার গাছেই মানে গাছেই ফোটে। আর খুব কম আমাদের এখানে না এই চত্বরে এরকম মানে জবা গাছ খুব কমই আছে। তো ওই জন্য আমরা চেষ্টা করি যে গাছের ফুল নিয়ে যাওয়ার, যাতে ঠাকুরমশাই পুজো করতে পারে। আর এই যখন গাছের ফুল দিয়ে যখন পুজো করে ঠাকুরমশাই না, বিশ্বাস করে আমার গা কাটা দিয়ে ওঠে, আমার যে কত শান্তি অনুভব হয় হয়তো আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি মানে মন প্রাণ দিয়ে চেষ্টা করবো যেন প্রত্যেকটা বছর আমার গাছের ফুল দিয়ে মা দুর্গার পুজো করা হয়। প্রসন্নং পদ্মাসনং সুদমরগণ্যই ব্যাঘ্রকীর্তং বসনং
আজকে না আমি পুরো পুজোটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। হয়তো তোমরা অনেকের অনেক আমাদের মেয়েদের তো অনেক সমস্যা থাকতে পারে, আমরা হয়তো পুজো দিতে পারলাম না বা বেরোতে পারলাম না, তো তাদের জন্যই একটু ভিডিও করলাম যে না আমার বন্ধুরা যদি কেউ মিস করে যায় তাহলে আমার ব্লগের মাধ্যমে তারা পুজোটা দেখতে পারবে। আসলে এইটা চোখ দিয়ে দেখাও কিন্তু অনেক পূর্ণ অর্জন করা, এটা আমার কাছে মনে হয়। আর এই তো তাপ দেখো, তোমরাও এখান থেকে একটু মা দুর্গার তাপ নিয়ে যাও। আর ঈশ্বরের কাছে আমি কামনা করি আমার সকল বন্ধুরা যেন অনেক অনেক ভালো থাকে, সুস্থ থাকে, তাদের পুজোটা অনেক ভালো কাটে। শুধু পুজো কেন, তাদের সারাটা বছর যেন অনেক অনেক ভালো কাটে। আর তোমাদের পুজো তোমরা কেমন কাটালে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিও। হয়তো এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাতে হয়তো দশমী পার হয়ে যাবে, তাই এখান থেকেই আমি বলছি শুভ দশমীর, শুভ বিজয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানালাম, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানালাম। তো দেখো এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু ফটোশ্যুট করলাম, আসলে এইগুলো আমাকে শাশুড়ি মাই করে দিয়েছে। আর মেন রোডের ওপর পুজো তো লোকজন গাড়ি ঘোড়া মানে দাঁড়িয়ে ফটো শ্যুট করা যাচ্ছে না। যাই হোক, বাড়িতে এসে ভালো করে রান্নাঘরটা গঙ্গা জল ছিটিয়ে পরিষ্কার করে তারপরে একটু আমি পায়েস রান্না করব, জানো তো। তো পুজো কটা দিন আমরা তো ভালো মন্দ বাড়িতে রান্না করে খাবো, কিন্তু ঠাকুরকে যদি একটু না দিই না মনটা বড্ড খচখচ করে। আর ঠিক দিনে আমি গোপুসোনার জন্য পায়েস রান্না করেছিলাম জানো, কারণ সপ্তমী থেকে আমি পুরো আটকা পড়ে গেছিলাম। ভাগ্যিস আমি এইটা আগের দিন করে গোপুসোনাকে দিয়েছিলাম। তো যাই হোক, এখানে আমি পায়েসটা করছি। আর একটা আমার বন্ধুর কমেন্ট করে নি, ওর নাম সুকন্যা সিনহা, ও আমায় কমেন্ট করে বলেছিল যে দিদি ভাই তোমার প্রত্যেকটা দিন তোমার ব্লগের অপেক্ষায় আমি বসে থাকি, কিন্তু তুমি আমার কমেন্ট পড়োই না। না গো ডিয়ার, একদম রাগ করো না গো, হয়তো দুটো একটা কমেন্ট হয়তো স্কিপ হয়ে যায়, কিন্তু বিশ্বাস করো আমি প্রত্যেকটা বন্ধুর কমেন্ট পড়ার চেষ্টা করি, কারণ তোমরা আমার অনেক অনেক ভালোবাসার মানুষ গো, তোমাদের কখনো ভুলতে পারি। যাই হোক, এখানে আমি পায়েস রান্না করলাম। আর আজকে পায়েসটা না আমি এটা কি বলে বাতাসা দিয়ে করেছি। আচ্ছা, তোমরা কেউ বাতাসা দিয়ে পায়েস রান্না করো? আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। বাতাসা দিয়ে পায়েস রান্না করলে না অনেকটা গুড়ের মতন কালার চলে আসে জানো তো। আর ওপর থেকে একটু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিয়েছিলাম। তো আমি কি করেছি, বাতাসা ঠাকুরের যে পায়েসটা ওটা তুলে নিয়েছিলাম, ওটা আমি নুন ছাড়া করেছি। তারপর কিন্তু আমি এর মধ্যে না একটু নুন অ্যাড করেছি। আমার শ্বশুরবাড়িতে না সব কিছুতেই পিঠে পায়েসে একটু নুন দেয়, তাহলে নাকি টেস্টটা ভালো হয়। তো এই দেখো, এই যে গোপুজনার জন্য কিন্তু আমি পায়েসটা না আগে থেকেই তুলে রাখলাম। বন্ধুরা, আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, জানি তোমাদের এখন সময় হবে না 20-25 মিনিটের ভিডিও দেখার, তো এই জন্য একদম ছোট্ট একটা ভিডিও বানালাম। যদি তোমাদের সময় থাকে তা তোমরা তোমাদের সময়ের মতন দেখে নিও, তাড়াহুড়োর কিচ্ছু না। আগে তোমরা পুজোটাকে মন প্রাণ দিয়ে এনজয় করো, তারপর ভিডিও তো পড়েই রইলো দেখার জন্য। তো চলো, ভিডিওটা আজকে আমার কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। ঈশ্বরের কাছে কামনা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো থাকো। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।